ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এফইউ বরগুইয়া। আপনারা যদি এখনও পর্যন্ত আপনাদের ইকো ক্লাবের প্রসিডিং খাতা কীভাবে লিখতে হয় সেটি আপনারা প্রস্তুত করেননি, তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে যে নমুনা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেখান থেকে প্রস্তুত করে নিতে পারবেন। আমাদের স্কুলে যে প্রসিডিংটি নেওয়া হয়েছিল, কীভাবে প্রস্তাবগুলি লেখা হয়েছিল তার একটি নমুনা আমি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা শেষ অবধি ভিডিওটি দেখতে থাকবেন। আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে এই ভিডিও। সেজন্য গুণোৎসব যেহেতু আমাদের সম্মুখে, গুণোৎসবে আপনাদেরকে সে সকল রেকর্ডপত্র দেখাতে হবে, যার মধ্যে একটি রেকর্ড হচ্ছে ইকো ক্লাবের যে আমরা বুক মেনটেন করে থাকি সেই রেজিস্টার। তো সেটি কীভাবে লিখতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার জন্য ভিডিওটি প্রস্তুত করছি। শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি। ইকো ক্লাব গঠনের উদ্দেশ্যে যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল, এই সাধারণ সভায় গৃহীত প্রস্তাবাদিগুলি ছিল এভাবে। এটি আমার স্কুলের একজন সহকারী শিক্ষক লিখেছেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য কিভাবে আপনারা সেটি গঠন করবেন। হয়তো আমার এই ভিডিও দেখে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। সেজন্য আমি আমার যে প্রস্তাবাদি গৃহীত হয়েছিল স্কুলে, ওনার নিজের হাতের লেখা এই প্রস্তাবটি কিভাবে তা লেখা হয়েছিল আমি সেটি তুলে ধরছি। তো দেখুন, এখানে বিষয় দেওয়া হয়েছে সাধারণ সভা, স্থান দেওয়া হয়েছে আমার স্কুলের নাম, তারপর তারিখ অদ্যরোজ বৃহস্পতিবার 2/9/2021 ইংরেজি বেলা 1টায় কোভিড বিধি মেনে ধলাইমলাই এমই স্কুলে স্কুল পরিচালনা সমিতির সদস্য, অভিভাবক ও স্থানীয় যুবক যুবতীদের নিয়ে এক সাধারণ সভার আয়োজন করা হয়। তো আসলে সেই সময় ছিল কোভিডের সংক্রমণ, সেই জন্য কোভিড বিধি মেনে দেওয়া হয়েছে। আপনারা তো এখন আর সেগুলো লিখবেন না। উক্ত সভায় পৌরোহিত্য করেন এসএমসির সভাপতি, দিয়ে সভাপতির নাম দেওয়া হয়েছে। তারপর দেখুন উক্ত সভার আলোচ্য বিষয় নাম্বার 1-এ দেওয়া হয়েছে আমাদের পারিপার্শ্বিক জৈব বৈচিত্র্যের উপর গুরুত্ব আরোপ করার লক্ষ্যে একটি কমিটি গঠন। নাম্বার 2, আমাদের বিদ্যালয়ের চারপাশে গাছপালা সম্পর্কে ও পরিবেশ সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করা। তারপর জৈব বৈচিত্র্যের উপর সচেতনতা বৃদ্ধি করা। 4 নম্বর, বৃক্ষরোপণ কার্যসূচি গ্রহণ করা। 5 নম্বর, নিজের এলাকার পানীয় জলের বিশুদ্ধতা সম্পর্কে অবগত করা। 6 নম্বরে বিবিধ। সবাই উপস্থিত সদস্যদের স্বাক্ষর দিয়ে, যারা উপস্থিত ছিলেন তাদের স্বাক্ষর নেওয়া হয়েছে। এগুলো কন্টিনিউ চলছে, সিগনেচার। তারপর দেখুন, সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক শ্রী এন সুরজিৎ সিংহ। তিনি তার বক্তব্যে আজকের সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে বিদ্যালয়ে একটি ইকো ক্লাব গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। সভায় উপস্থিত আরও অনেকে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এভাবে দীর্ঘক্ষণ আলোচনার পর নিম্নলিখিত প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নম্বর 1 প্রস্তাবে আছে, আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখতে এবং সকলকে পরিবেশ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আমাদের ধলাইমলাই এমই স্কুলে একটি ইউথ অ্যান্ড ইকো ক্লাব ধলাইমলাই এমইএস নামে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হলো। দ্বিতীয় প্রস্তাবে দেওয়া হয়েছে, নিম্ন উল্লেখিত ব্যক্তিগণকে নিয়ে ধলাইমলাই এমই স্কুলের ইউথ অ্যান্ড ইকো ক্লাব গঠন করা হলো, দিয়ে সদস্যের নাম দেওয়া হয়েছে। পদবি আপনারা লক্ষ্য রাখবেন, প্রথমে নামের পাশে পদবি দেওয়া হয়েছে। সদস্যের নাম যেমন প্রথমে রয়েছে ফরহাজউদ্দিন বরগুইয়া, পদবি দেওয়া হয়েছে নোডাল টিচার। তারপর নম্বর 2, আফতাবউদ্দিন চৌধুরী প্রেসিডেন্ট। নাম্বার 3, মিনা সিংহা ভাইস প্রেসিডেন্ট। তারপর থেকে মেম্বার শুরু হয়েছে, নাম্বার 4 থেকে মেম্বার। নাম্বার 5, নাম্বার 6, 7, 8 এভাবে করে আমরা টোটাল 13 নাম্বারস দিয়ে সদস্য দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তৃতীয় প্রস্তাব দেখুন, স্কুলের প্রধান শিক্ষক যুব ও ইকো ক্লাবের ইনচার্জ হবেন। একজন শিক্ষককে নির্দিষ্ট সময় পরে রোটেশনের ভিত্তিতে নোডাল ব্যক্তি হিসাবে নিয়োগ করা হবে। এটি প্রস্তাবে গৃহীত হয়েছে। তারপর 4 নং প্রস্তাব, ইকো ক্লাব নিম্নলিখিত উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করতে সচেষ্ট থাকবে। নাম্বার ক, বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের চারপাশকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করা। জলের ব্যবহার অপটিমাইজ করে জল সংরক্ষণের নীতি প্রচার করা। ন্যূনতম বর্জ্য উৎপাদন, বর্জ্যের উৎস পৃথকীকরণ এবং নিকটতম স্টোরেজ পয়েন্টের বর্জ্য নিষ্পত্তি করার জন্য শিক্ষার্থীদের অভ্যাস এবং জীবনধারা গ্রহণ করতে অনুপ্রাণিত করা। ঘ নম্বর, ক্রিয়াকলাপের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পর্যবেক্ষণ, পরীক্ষা, জরিপ, রেকর্ডিং, বিশ্লেষণ, যুক্তির দক্ষতা বিকাশ করা। ও, সংলগ্ন এলাকায় জলের ব্যবহার এবং জলাশয় পরিষ্কার করার মাধ্যমে জল সংরক্ষণের নীতি প্রচার করা। চ, প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমানোর জন্য শিক্ষার্থীদের সংবেদনশীল করে তোলা। ছ, গাছপালা এবং ফুল দিয়ে নির্বাচিত
রাস্তার পাশের এলাকাকে সুন্দর করা এবং সচেতনতা তৈরির জন্য প্রচার বোর্ড লাগানো। তারপর পঞ্চম প্রস্তাব, কোভিড বিধি কঠোরভাবে মেনে চলার সিদ্ধান্ত নেওয়া ছাড়াও প্রত্যেকের আশেপাশের জনসাধারণকে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অতঃপর সভাপতির নির্দেশে সবার কাজ সমাপ্ত হয়। তো এভাবেই সভাপতির সহি এবং প্রধান শিক্ষকের সহি দিয়ে সেই প্রস্তাবটি সম্পন্ন করা হয়েছে। তো আপনারা যদি চান এর চেয়ে বেশিও আপনারা পয়েন্ট এখানে ইনক্লুড করতে পারেন। এখানে কোভিডের যে কঠোরভাবে মেনে চলার সিদ্ধান্ত সেই পয়েন্টটি আপনারা ছেড়ে দিতে পারেন, দিয়ে সেখানে বর্তমান পরিস্থিতিতে যদি আপনাদের নতুনভাবে কোনো পয়েন্ট অ্যাড করার থাকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয় নিয়ে আপনারা এখানে দিতে পারেন। তাছাড়া আরও কিছু উল্লেখযোগ্য হয়তো কোনো পয়েন্ট থেকে থাকতে পারে যেগুলো আপনারা উল্লেখ করতে পারবেন, দিয়ে এভাবে সবার কাজ সমাপ্ত হয়েছে দিয়ে আপনারা প্রস্তাবটি সম্পন্ন করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন।